আমরা এখন রাতের বেলায় যাচ্ছি লিচু বাগানে। বাবা কত লিচু, কি সুন্দর ধরেছে। এই লিচু তাহলে কত টাকা করে কিলো? এগুলো আমাদের গুনতিতে বিক্রি হয়, বুঝলেন তো? ও গুনতিতে? গুনতি মানে 100টা লিচু ওই 180 টাকা, কিন্তু ওটা কেজিতে অনেক দাম পড়ে গেল। এই তোমারটা কিন্তু ফেসবুকে যাবে, তোমার বক্তব্য কিন্তু ফেসবুকে যাবে, সবাই জানবে কিন্তু। খুব ভালো তো, বাজার হোক, জানুক, আমাদের এখানে আসুক, ডাইরেক্ট নিক। ধরো এখন এই মুহূর্তে আমরা লিচু পাচ্ছি 3 জন মিলে, আমাদের ছোট্ট একটা গাছে। ছোট্ট একটা গাছে, রাত হয়ে গেছে, কিছু কারণ নেই, তবু যেহেতু আমরা অনেক দূর থেকে এসেছি, ঠাকুরকে স্মরণ করে অনেক দূর থেকে আসা। জয় জগৎ বন্ধু, জয় জগৎ বন্ধুর নাম করে আসা হয়েছে, একটা আনন্দ, এছাড়া কিছু নাই। ও দারুণ সুমন, এটা অসাধারণ অসাধারণ। এই একটা সুন্দর লিচু। হ্যাঁ, আপনাদের যদি লাগে চলে আসবেন। 7679958583 ফোন নাম্বার, যোগাযোগ করুন, সরাসরি এখান থেকে চাষির সঙ্গে মাল নিয়ে যান। তাহলে কত বিঘে জমি আছে এখানে লিচু চাষ? কত বিঘে জমি আছে লিচু চাষ? লিচু চাষ এখানে অনেক জমি আছে। আপনার কতখানি? আমার আছে বিঘে 5। বিঘে 5? হ্যাঁ, লিচু। তাও গাছের সংখ্যা? গাছের সংখ্যা 100। এইখানটায় 5 বিঘে, গাছের সংখ্যা 100। এবছর লিচুর লাভ কিরকম? মোটামুটি খুব ভালো ফলন হয়নি, ফলনটা কম হয়েছে। অকালে বৃষ্টি হলো না, মানে লিচু যখন মুকুল এসেছিল তখন বৃষ্টি হয়েছিল। আর এখন এই মুহূর্তে যেহেতু রাত, সেই জন্য আমরা নিচে থেকে ছোট গাছেই আমরা হাত বাড়িয়েছি, কারণ রাতে উঠতে পারা যাবে না গাছের উপরে। দেখুন দাদা দিচ্ছে আমাদের লিচু, খাওয়াচ্ছেন, একটা আনন্দ, আনন্দে। এটা কি কিনেও পাওয়া যায়, কিন্তু একটা যে এই যে আনন্দ, এই আনন্দটা পাওয়া কঠিন। গাছের মালিক যিনি, তিনি পেরে আমাদেরকে দিচ্ছেন একটা আনন্দ। মাস্টার এসছে, অনেক দিনকার ভালোবাসা। এই ঠোকাটা অসাধারণ লাগছে। হ্যাঁ, দেয়া হবে, চিন্তা নেই। চলেন তাহলে এই লিচু কোথায় যাচ্ছে? মানে এই লিচু আমার সারা দেশ বিদেশেই যাচ্ছে। ভারতবর্ষের বাইরেও যাচ্ছে। সেই প্যাকিং কি আপনারা নিজেরা করেন? হ্যাঁ, প্যাকিং আমরা করি, আমরা সরাসরি বিক্রিও করি, আমাদের ভাড়া হয়ে চলে যায়। দাদার নামটা তাহলে জানা হলো না। দেবাশিস মণ্ডল। দেবাশিস মণ্ডল। এটা হ্যাঁ, গ্রাম সাধনপাড়া। গ্রাম সাধনপাড়া, পোস্ট অফিস বহির্গাছি। পোস্ট অফিস বহির্গাছি, নদিয়া, থানা ধুবুলিয়া। থানা ধুবুলিয়া, ব্লক ধুবুলিয়া, ব্লক ধুবুলিয়া। এই যে এত সুন্দর একটা অসাধারণ লিচু ফলন, ও খুব সুন্দর, অসাধারণ একটা সুন্দর ছবি। আর আপনারা জালের ব্যবস্থা করেননি কেন? জাল ব্যবস্থা করিনি এই কারণে, কারণ পাখি পুগলিদের জালে কখনো কখনো জড়িয়ে যাবে, সেই হিসাবে আমরা দেখলাম কিছু যদি পাখিতে খায়ও, তারপরে কিছু পাখি মারা গেলে তখন অসুবিধা, গন্ধ হবে, লিচুর একটা টেস্ট। প্রকৃতির ভারসাম্য বজায় রাখছে না। যেহেতু আমি জালের এই ব্যাপারগুলোকে প্রতিবাদ, এইভাবে মই সিস্টেম করে তারপরে পাড়া হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ।